আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্কয়ার পেস্টিসাইডের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, ব্যস্ততার কারণে বেশ অনেক দিন যাবৎ ভিডিও বানাতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করছে যে পানের গাছের গোড়ায় সরিষার খৈল ব্যবহার করার উপকারিতা অপকারিতা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। তো প্রিয় দর্শক, তাদের অনুরোধে সবার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আসি আপনারা পানের বরজে খৈল কেন ব্যবহার করবেন এবং এই খোলগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা যারা পানের নতুন বরজ করবেন ভাবছেন এবং যারা পুরানা পান চাষি আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সরিষার খৈল মূলত এক ধরনের অত্যন্ত পুষ্টিকর জৈব উপাদান, যা আপনার পান গাছকে দ্রুত পুষ্টি সরবরাহ করে এবং পান গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। এটি একটি অত্যন্ত পুষ্টিকর জৈব উপাদান। তবে সরিষার খৈল ব্যবহারের ক্ষেত্রে কিছু অপকারিতাও রয়েছে। আপনারা যদি পানের বরজে মাত্রা অতিরিক্ত খৈল ব্যবহার করেন তাহলে আপনার পান গাছ মারাও যেতে পারে। তাই অবশ্যই খৈল ব্যবহার করার আগে সঠিক জমির জন্য সঠিক পরিমাণ খৈল নির্ধারণ করে নেবেন। তো প্রিয় দর্শক, কারো পানের জমিতে যদি খাদ্যের অভাব দেখা দেয় তাহলে খৈলের সাথে এস্টার পিজিআর এবং আপনার পানের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য ম্যানকোসিল ও পোটেন্ট পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। এতে করে আপনারা যখন খৈল ব্যবহার করার পরে মাটি দিয়ে যখন শিকড়গুলো ঢেকে দিবেন তাহলে যাতে কাণ্ড পচনের মতো কঠিন রোগ না ধরে। এর পাশাপাশি আপনার পানের পাতাগুলো যেন সমভাবে বাড়তে থাকে, অর্থাৎ পানের পাতার সাইজ যাতে বড় হয়, এই জন্য আপনারা এস্টার পিজিআর ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।